দুই বোন যখন সারাদিনের জন্য একসাথে বের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। আমি আমার লাস্ট ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে বিশেষ কোনো কারণ না থাকার পরও টানা 4 মাস পর আপুর বাসায় এসেছি এবং উইকেন্ডটা কিভাবে কাটিয়েছি তা তো আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। কে কে দেখেছেন? আমার বড় বোনের বাসায় যাওয়া মানে আমার পরিবারের সাথে আমার সময় কাটানো। অনেক দিন পর যেহেতু গিয়েছিলাম তো 3-4 দিনের উপরে থাকা পড়েছে। সবার সাথে আমি আমার ব্লগে আমার এই সুন্দর সময়গুলো শেয়ার করব। আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আপুর বাসায় এসে আমি আপুর হাতে মেহেদি পরে নিয়েছিলাম এবং কালারটা এত সুন্দর এসেছে, আমি ঘুম থেকে উঠে তো অবাক যে আমার মনের মতো কালার এসেছে মেহেদির। তো ঘুম থেকে উঠেই আমি সুন্দর নাস্তার টেবিল দেখলাম এবং আমি আরাম আয়েশ করে নাস্তা করে নিচ্ছি। উইকেন্ডটা তো সুন্দর মতো কাটিয়েছি, কিন্তু আমি যেহেতু বেড়াতে এসেছি তো অন ডেতেও তো আমি শুয়ে বসেই থাকবো। সবাই অফিসে স্কুলে চলে গিয়েছিল, আমি আস্তে ধীরে উঠে নাস্তা করে এরপর রেডি হওয়ার পালা। রেডি হয়ে কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করবই। তো অনেক দিন পর দুই বোন একসাথেই রেডি হওয়া এবং একই জায়গায় যাওয়া। কাকতালীয়ভাবে আমি যেখানে যাচ্ছিলাম আপুরও অফিসের কাজে একই জায়গায় যাওয়া। তো আমি খুব সুন্দর একটি কালো কালারের কুর্তি পরে নিয়েছিলাম এবং আপুও রেডি হয়ে গিয়েছে। সেই সাথে একটি মজার ভিডিও আমরা বানিয়েছিলাম যে ছোটবেলায় তারপর একসাথে যখন থাকতাম আমরা একজন আরেকজনকে এভাবে আয়নার সামনে ঠেলে রেডি হতাম। তো সেই মেমোরিজটা আমরা জাগিয়ে তুললাম। তো অনেক মজার একটি সময় ছিল। তো আমরা দুইজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবং সেদিন যেহেতু সকালবেলার দিকে অনেক বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ঠান্ডা ছিল এবং এখন যে পরিমাণ গরম পড়েছে আমার তো সেদিনের বৃষ্টির এই ভিডিও দেখে খুব মন খারাপ লাগছে এবং ভয়েস দিতে দিতে ভাবছি যে কখন এমন একটা বৃষ্টি হবে। তো সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার হাতের মেহেদির রংটা অনেক বেশি ভালো লাগছিল। আমরা দুই বোন রিকশায় করে প্রথমেই চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে, কারণ আজকে আমরা যেখানে যাব সেই জায়গাটা যাওয়ার জন্য মেট্রো স্টেশনে যাওয়াটা খুব জরুরি। আমরা মেট্রো রেল দিয়ে গেলেই টাইম মতো পৌঁছাতে পারবো। তো ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আমরা রিকশা করে পৌঁছে গেলাম। আমি তো রেগুলার ট্রান্সপোর্ট হিসেবে মেট্রো রেলটাকে বেছে নিয়েছি। আমার খুব যাওয়া পড়ছে এদিক ওদিক, যখনই কোথাও যাচ্ছি দেখছি যে মেট্রো রেলে করে গেলেই আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছি। মজার ব্যাপার হচ্ছে সেদিন আমরা দুই বোন একসাথে করে প্রথমবারের মতো মেট্রো রেলে করে কোথাও যাব। তো অনেককেই দেখি যে পরিবারের সাথে এখনও মেট্রো রেল ভ্রমণের জন্য তারা মেট্রো রেলে উঠে। আমরা তো রেগুলার ট্রান্সপোর্টের জন্য এদিক ওদিক যাচ্ছি, তো ব্যাপারটা বেশ ভালোই লাগে। তো স্টেশনে গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকা, যেহেতু এটা উত্তরা দিয়াবাড়ির স্টেশন তো এখানে সবসময়ই একটু ভিড় থাকে। তো আমরা যেহেতু দুপুর বেরিয়েছিলাম সেদিন একটু ফাঁকাই ছিল। তো আমরা তো একদম এক্সাইটেড, দুইজন একসাথে মেট্রো রেলে করে কোথাও যাব এবং আমরা আমাদের মনের মতো করে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ এই প্লেসটাতে আসলে মনে হয় যে ছবি তুলি অথবা ভিডিও করি। আর মেট্রো রেলে যেহেতু একটু ওয়েট করতে হয় ট্রেন আসার জন্য, তো তখন আর কিছুই করার ছিল না। এরপর চলে আসলো ট্রেন এবং ট্রেনে উঠেই আমরা অনেক বেশি খুশি, কারণ আমরা সিট পেয়ে গেলাম। যেহেতু উত্তরা থেকে উঠলে সিট পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আমাদের জার্নিটা। দুই বোন একসাথে অনেক দিন পর বেরিয়েছি এবং সেই অনেক আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরা যখন একসাথে কোথাও যেতাম সারাদিনের জন্য বেরিয়ে পড়তাম, হয়তো সেটা কোনো নাটকের রিহার্সালের জন্য, হয়তো শপিংয়ে, হয়তো বা কোনো দাওয়াত, হয়তো বা কোনো বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। সব কিছুতেই দেখা যেত যে আমরা দুই বোন একসাথে থাকতাম, একসাথে কোথাও না কোথাও যেতাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এবং আমরা চলে গিয়েছিলাম 29th US ট্রেড শো, যেটা হয়েছে ইন্টারকন্টিনেন্টালে এবং 9, 10, 11 তারিখ এই ট্রেড শোটা হয়েছিল এবং এই ব্লগটা সেই সময়কারই একটি ব্লগ, যেহেতু ওই সময় আমি আপুর বাসায় গিয়েছিলাম। এরপর তো অনেক ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি চাচ্ছিলাম যে সিরিয়ালি আপনাদের সাথে আমার এই দিনগুলো শেয়ার করার জন্য।
তো আমরা ট্রেড শোতে যাওয়ার জন্য ভেতরে ঢুকে গেলাম এবং গিয়ে দেখলাম এই ট্রেড শোটা খুব বড় আকারে করা হয়েছে। এই ট্রেড শোটাতে দেশের বড় বড় কোম্পানি পার্টিসিপেট করেছে এবং আমরা ঢুকেই সিরিয়ালি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন কোন কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে এবং কি কি আছে। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম মেটলাইফের স্টলের সামনে। যেহেতু আমার আপু বলেছিলাম যে অফিসের কাজে আজকে এখানে এসেছে, তো আপু যেহেতু মেটলাইফে আছে তো তার প্রথম দায়িত্ব ছিলই যে গিয়েই তার অফিসের স্টলে সে থাকবে এবং সব কিছু সে দেখে নিচ্ছিল। এছাড়া আমি পাশাপাশি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি গিয়েছিলাম অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, পেজ প্রমোটার, ইভেন্ট প্রমোটার হিসেবে এবং আমাকে সেখানে ইনভাইট করেছিল কালার কসমেটিক্স মানে ম্যাক্স শপার্স বিউটি ব্র্যান্ড থেকে। তো আমি ঘুরে ঘুরে প্রতিটা স্টল দেখছিলাম, যেহেতু অফিসিয়াল স্টলগুলোই বেশি ছিল আর আপুর অফিসের কাজগুলোও সেরে নিচ্ছিল। মেটলাইফ থেকে কিছু গিফটস রাখা হয়েছিল সেখানে এবং সবাই এসে সার্ভিস নিচ্ছিল। ভবিষ্যৎ নিয়ে যারা ভাবে, যারা চিন্তা করে, মূলত তাদেরকেই সার্ভিস দিয়ে থাকে মেটলাইফ কোম্পানি। আপনারা তাদের ওয়েবসাইট এবং তাদের অফিস ভিজিট করতে পারেন। এই ট্রেড শোতে হঠাৎ করে একটি জমজমাট পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সাকিব আল হাসান এবং সাকিব খানকে একসাথে দেখা গিয়েছিল এই ট্রেড শোতে। মূলত সাকিব খান তার নিউ ব্র্যান্ড হার্লিন সেদিন সেখানে পার্টিসিপেট করেছিল এবং অনেক অনেক ভিড় লেগে গিয়েছিল। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল তাদের দুইজনকে একসাথে দেখার জন্য। এছাড়া দেশের অন্যান্য বড় বড় আর্টিস্ট, ইনফ্লুয়েন্সাররা সেখানে উপস্থিত ছিল। তো আমি তো ঘুরে ঘুরে হার্লিনের স্টোরের সব কিছু দেখছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। নিউ যে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয়েছে সেদিন, সেগুলো সবাই খুব ভালো মতো করে দেখছিল, কেনাকাটা করছিল। এরপরই আমার কাছে চলে এসেছে সাংবাদিক ভাইয়া যে আমার অনুভূতি কি এই ট্রেড শোতে এসে। আমি তো আমার অনুভূতি শেয়ার করলাম সবার সাথে। আমার মতে জনপ্রিয়তা ভালো, কিন্তু এর কিছু ক্ষতিপূরণ দিতে হয় সাধারণ মানুষকে। কারণ জনপ্রিয় মানুষকে দেখতে গিয়ে সাধারণ মানুষেরা এমন ভিড়ভাট্টা তৈরি করে ফেলে, কখন যে কার হাত পা ভেঙে গেল, কখন পড়ে গিয়ে কে ব্যথা পেল, এগুলো কিন্তু কেউই চিন্তা করে না। যাই হোক, সেদিন এই নামি দামি ট্রেড শোতেও এমন ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। এবার আসি কালার ম্যাক্সের কথা নিয়ে। কালার ম্যাক্স এত অফার সেদিন দিয়েছিল। আমি তো ইনভাইটেড ছিলাম এবং আমার পছন্দের কিছু আপু ভাইদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। সেই সাথে কালার ম্যাক্স দিয়েছিল সেদিন অনেক অফার। সুন্দর সুন্দর কসমেটিক্স দেখে আমরা দুই বোনই কিন্তু পারচেস করেছি। সেই সাথে আমাকে কালার ম্যাক্স থেকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সেই দিন এই ট্রেড শোর একটি ইন্টারেস্টিং পার্ট ছিল 360 ডিগ্রি ক্যামেরা মোশন। আমরা দুই বোন খুব এনজয় করেছি ব্যাপারটা, তো আমরাও ভিডিও করে নিয়েছি। এরপর আমরা ট্রেড শো থেকে বেরিয়ে লবির দিকে চলে যাচ্ছিলাম। যেহেতু এটা ইন্টারকন্টিনেন্টালেই হয়েছে, তো আমরা ভাবলাম যে লবিতে একটু ঘুরে তারপর আমরা বেরিয়ে পড়ব। তো লবিতে গিয়ে আমরা দুইজন কিছুক্ষণ গল্প করলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপর কিছু ছবি তুলে আমরা ভাবলাম যে না, এখন আমাদের বেরিয়ে পড়া উচিত, কারণ আমরা লং টাইম সেদিন সেখানে ছিলাম। তো সব কিছু শেষ করে আমরা বেরিয়ে গেলাম। আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম। যাবার জন্য আমরা মেট্রো রেলকেই বেছে নিলাম, কারণ ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হলেই মেট্রো স্টেশন। তো এর থেকে বেস্ট ওয়ে আর কিছুই হতে পারে না। দুই বোন গল্প করতে করতে কখন আমরা পৌঁছে গিয়েছি আমরা তো টেরই পাইনি। তো আমার হাজব্যান্ডও আমাদের সাথে এসে জয়েন হয়েছে, কারণ আমরা আমার আপুর বাসায় যাব। তো আমার হাজব্যান্ড অফিস শেষ করে আমাদের কাছে এসে পড়েছে। সারাদিন বাইরে থাকার কারণে আমাদের লেগে গিয়েছিল প্রচণ্ড ক্ষুধা। তো মেট্রো স্টেশন থেকে নেমেই আমরা ভাবছিলাম কোথায় যাব। এরপর আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের মিনি থাইল্যান্ডে। আমরা সেখানে গিয়ে মজা করে এই জায়গাটার নাম দিয়েছি। তো কিছু দূর যেতে না যেতেই দেখলাম যে খাজানার দোকান। আমার তো অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। ঘর সাজানোর প্রতিটা জিনিসই আমার অনেক পছন্দ। আর আপনারা যারা আমাকে ফলো করেন, আপনারা তো জানেনই ঘর সাজানোর টুকিটাকি অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার এই পেজে। আমার কিন্তু একটি অ্যালবামও আছে এই পেজে ঘর সাজানোর টুকিটাকি নিয়ে। তো ঘর সাজানোর জিনিসপত্র যেহেতু পেয়েছি, আমাকে তো দেখতেই হবে। তো
তো সেখানে গিয়ে ভালোই হয়েছে, আমিও দেখে নিতে পেরেছি যে কোথায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং আপনাদের সাথেও আমি শেয়ার করে ফেললাম। এই প্লেসটা হচ্ছে মেট্রো রেল ফুড কোর্ট। দিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে নামলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। তো আমরা অনেকগুলো দোকান দেখলাম এবং আমরা ওই দিন এক একটা দোকান থেকে এক একটা আইটেম অর্ডার দিয়েছি। এরপর আমরা এসে বসলাম ক্যাফে অদ্রিতে। তো এখানে এসে একটু অন্যরকম ভাইব পেলাম। এতগুলো রেস্টুরেন্টের মাঝখান দিয়ে এই ক্যাফেটা একটু নজর কাড়ার মতো ছিল। মেনলি আমি আমার ফুড আইটেমটা এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেই সাথে এক্সট্রা স্প্রিং রোল অর্ডার দিয়েছিলাম। সবাই মিলে খেলাম, অনেক বেশি মজা লেগেছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে স্প্রিং রোলই এত মজা, তো আমার ফুডটা না জানি কত মজাদার হবে। তো আপুর অর্ডারের খাবার চলে এসেছে। আমার হাজব্যান্ড নিয়েছিল কাবাব এবং লুচি। তো কাবাব লুচিটা খুব একটা ভালো লাগেনি। এরপর আমার ফুড চলে এসেছে। আমি নিয়েছিলাম চিকেন স্টেক উইথ ম্যাশ পটেটো। আমার কাছে অনেক মজা লেগেছে। এরপর আরেকটা দোকান থেকে আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো ড্রিঙ্কসটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে খাবারগুলো অনেক মজাদার ছিল। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সেই দিনের ডেন্টিস্টের কাছে যাওয়া। আমি ডেন্টিস্ট আপুর রেগুলার ক্লায়েন্ট এবং আমার খুব ক্লোজ বড় বোন, কারণ আমার বড় বোনের বান্ধবী হচ্ছে ডেন্টিস্ট এবং আমরা দুইজনে সেদিন পেশেন্ট হয়ে সেখানে পৌঁছে গিয়েছিলাম। উত্তরা 12 নম্বর সেক্টরে আপুর নিজস্ব চেম্বার তাকওয়া ডেন্টাল কেয়ার, আপনাদের জন্য আমি জানিয়ে দিলাম। এরপর আমরা বাসায় চলে আসলাম। আজকের জন্য এই পর্যন্তই।